পাখি বা কবুতর বা হাঁস মুরগের জলের পাত্র কীভাবে বানাবেন। তো এই পাত্রটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো এর জন্য প্রয়োজন একটি চিপি এবং একটি বোতল এবং একটি নাট এবং একটি বল্টু। তো দেখেন আমি বোতলের মুখটিকে ছিদ্র করে নেব। তারপর দেখেন একটি নাটের সঙ্গে একটি টিনের ওয়াশার এবং টিনের টুপকে আমি সোজা করে নিয়েছি। দেখেন এটাকে লাগিয়ে দেব। তারপর আমি বোতলের মুখেরকে ছিদ্র অংশ দিয়ে এই নাট বল্টুটা ঢুকিয়ে দেব। তারপর আপনার বোতলের যে পিছনের অংশটাতে একটা টিনের টুপ লাগিয়ে দেবেন। তো দেখেন এটা কাজটা করার পর তো আমি একটা বাটি নিয়েছি। এই বাটিগুলো অনলাইনে যে খাবার পাওয়া যায় এইসব ধরনের বাটি। তো এই বাটিটার মাঝখানে অংশে আমি ছিদ্র করে নেব এবং দেখেন খুব সুন্দর করে এই নাটটা লাগিয়ে দিচ্ছি বোতলটার সামনে। বোতলটার পিছনে যে নাটটা ঢুকিয়ে এবং সামনে দিয়ে যাতে নাটটা কিছু বেরোয় তার জন্য আমি একটু নাটটা লম্বা করে নিয়েছি। দেখেন এটাকে এখন টাইট করে ভালোভাবে লাগিয়ে নেব যাতে জল লিক না করতে পারে। আমি টাইট করে লাগিয়ে নিয়েছি। তারপর দেখেন যে সামনের অংশতে একটু নাট বেরিয়েছে, এই নাটের সঙ্গে একটু ওয়াশার লাগিয়ে দেবো। দেখেন তার যাতে জল লিক করে না বের হতে পারে। তো দেখেন আমার ওয়াশার লাগানো শেষ। তো আমি যে বোতলের মুখটা বানিয়েছিলাম এই বোতলের চিপিটা এই নাটটার সঙ্গে আটকে দেবো। তো দেখেন আটকে দিলাম, খুব সহজে ঘোরাচ্ছি এবং আটকে যাবে। তো দেখেন এবং এরকে শক্তভাবে আটকানোর জন্য একটি নাটের ব্যবহার হয়েছে। এই নাটটি এই বল্টুটির সাথে আটকে দেবো এবং ঘুরিয়ে টাইট করে দেবো। খুব বেশি টাইট করলে হবে না, কারণ এতে ফেটে যেতে পারে। যাতে জল না বেরোয় তা বুঝে আপনারা টাইট দিবেন। তো দেখেন আমি এখানে টেস্টার সাহায্যে টাইট দিয়ে দেবো। তো দেখেন সুন্দর করে টাইট দিয়ে দিচ্ছি। বেশি টাইট দেবে না, বেশি টাইট দিলে বাটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপর দেখেন বোতল নিয়েছি 450 ml। তো আপনারা যে বোতল নেবেন এই বোতলের ছিপি ব্যবহার করবেন, অন্য বোতলের ছিপি হলে হবে না। তো দেখেন বোতলের ছিপিটার সঙ্গে মুখটা আটকে দিচ্ছি এবং খুব সুন্দর করে লেগে গেছে। তো জল বেরোনোর জন্য বোতলটিকে ছিদ্র করতে হবে। তো বোতলের মুখের অংশ থেকে 1 ইঞ্চি নিচে আপনারা কোনো উপত্তর লোহার সাহায্যে বা কোনো কাটারের সাহায্যে বোতলটিকে ফুটো করে নেবেন এবং বোতলটিকে জল ভরে নিয়েছি দেখেন আপনাদেরকে দেখানোর জন্য। এবং বোতলটাকে এমনি আপনারা সোজাভাবে দাঁড়িয়ে বাটিটা উপর দিয়ে মুখ লাগাবেন, নাহলে জল বেড়ে যাবে। তো দেখেন জল ঢুকানোর পরে আপনি আপনার জল বেরিয়ে যাচ্ছে। তো আমার এখন কিছু দেশি মুরগের বাচ্চাগুলোকে আমি জলটা খাবার দেবো। তো দেখেন এরা কি সুন্দর করে খাবার খাচ্ছে এবং জল শেষ হতে এবং বোতল থেকে জল বাটিতে এসে জমা হবে।